প্রথম পাঠ তাকদীরের পরিচয় ও তাকদীরের প্রতি বিশ্বাসের কারণ নিয়ে আলোচনা। তাকদীরের পরিচয়। তাকদীর শব্দটির মূল শব্দ হল আল কদরু, যার অর্থ হল পরিমাপ, মূল্য, মর্যাদা, শক্তি ইত্যাদি। আর তাকদীর শব্দের অর্থ হল পরিমাপ করা, নির্ধারণ করা, ব্যবস্থাপনা করা, সীমা নির্ণয় করা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় তাকদীর হল সৃষ্টির সকল বিষয় তথা ভালো, মন্দ, উপকার, অপকার ইত্যাদির স্থানকাল ও এইসবের শুভ ফল পূর্ব হতে নির্ধারিত হওয়া। মুমিন জীবনে তাকদীরের প্রতি বিশ্বাস করা একান্ত কর্তব্য। আল কুরআন ও আল হাদিসের অনেক স্থানে তাকদীর সম্পর্কে আলোচিত হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো বান্দা চারটি বিষয়ে বিশ্বাস না করলে মুমিন হতে পারবে না। এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই ও আমি আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দিবে। 2, মৃত্যুতে বিশ্বাস করবে। 3, পুনরুজ্জীবনে বিশ্বাস করবে ও 4, তাকদীরে বিশ্বাস করবে। সুনানে তিরমিজি 2145। তাকদীরের প্রতি বিশ্বাসের কারণ। তাকদীরে বিশ্বাসের কারণ হল একজন মুমিনকে এই বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা মানব এবং জিন জাতিসহ সকল সৃষ্টির অনাদি, অনন্ত ও সর্বব্যাপী জ্ঞান অনুযায়ী সে সবের উৎপত্তি, বিনাশ, ভালো, মন্দ, উপকার, অপকার ইত্যাদি কখন কোথায় ঘটবে ও কি পরিণাম হবে সবকিছু তা সৃষ্টির পূর্বে কিতাবে মুবিন বা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। তার এই তাকদীরের বাইরে কোনো কিছু নেই। যা কিছু ঘটেছে, ঘটছে ও ঘটবে সবই তার জ্ঞান এবং ইচ্ছার অধীনে ঘটবে। মানুষ তার স্বাধীন ইচ্ছা ও কর্ম অনুযায়ী পুরস্কার লাভ বা শাস্তি ভোগ করবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আমি সকল কিছু নির্ধারিত পরিমাণ অনুযায়ী সৃষ্টি করেছি। সূরা আল কামার 49। অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহ জানেন যা প্রতিটি নারী গর্ভধারণ করে এবং জরায়ুতে যা কিছু কমে ও বাড়ে। আর তার কাছে প্রতিটি বস্তুই নির্দিষ্ট পরিমাণে রয়েছে। সূরা আর রাদ 8। আরও বলা হয়েছে, তার কাছে গায়েবের চাবিসমূহ আছে। তিনি ছাড়া কেউ তা জানে না। তিনি স্থলে ও সমুদ্রে যা কিছু আছে তা সবই অবগত আছেন। তার অজ্ঞাতসারে কোনো একটি পাতা ঝরে পড়ে না। মৃত্তিকার অন্ধকারে এমন কোনো শস্যকণাও নেই কিংবা ভিজা অথবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে উল্লেখ নেই। সূরা আল আনআম 59। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি বিষয়ই তাকদীর অনুযায়ী হয়, এমনকি অক্ষম হওয়া, সক্ষম হওয়া ও বুদ্ধিমান হওয়া। সহিহ আল মুসলিম 2655।